বাজাজ পালসার N160 এই বাইকটা বাংলাদেশের বেশ কয়েকটা জনপ্রিয় বাইকের মধ্যে একটা। এমনকি এই বাইকটা ইন্ডিয়ার মার্কেটেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। তো সেই কারণে বাজাজ লঞ্চ করেছে তাদের বাজাজ পালসার N160 আপগ্রেডেড ভার্সন, যেটাতে তারা বেশ কয়েকটা আপগ্রেড করেছে বিগত মডেলের থেকে। তো আজকের ভিডিওতে এই বাইকটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তার পাশাপাশি বাইকটা কবে নাগাদ বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে এবং লঞ্চের পর এই বাইকটার প্রাইস কেমন হতে পারে সেই সম্পর্কেই কথা বলবো। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই তাহলে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে কথা বলি। আসলে বাইকটাকে দেখতে আগের মতো হলেও কিন্তু বাইকটার গ্রাফিক্সে বেশ কয়েকটা চেঞ্জেস আনা হয়েছে, যার কারণে বাইকটাকে দেখতে বিগত মডেলের থেকে অনেকটাই ভালো লাগে। এছাড়া বাইকটাকে বেশ কয়েকটা কালার ভেরিয়েন্টেও লঞ্চ করা হয়েছে। আর তাছাড়া যদি বাইকটার বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, আসলে বাইকটার বিল কোয়ালিটিও যথেষ্ট ভালো। সবকিছু মিলিয়ে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল কোয়ালিটি যথেষ্ট ভালোই বলা যায়। এরপরে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলতে গেলে বাইকটাতে হেডলাইট হিসেবে পাবেন এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ, যেটা আগের বাইকটাতেও ছিল। যাই হোক, বাইকটার নাইট ভিজিবিলিটি নিয়ে যদি বলতে যাই, আসলে বাইকটার নাইট ভিজিবিলিটি যথেষ্ট ভালো পাবেন, যার কারণে আপনারা রাতের অন্ধকারে সিটি এবং হাইওয়েতে বেশ কমফোর্টলি রাইড করতে পারবেন। এছাড়া এই এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ ব্যবহার করার কারণে কিন্তু আপনার অক্সিলারি কোনো লাইট ব্যবহার করার প্রয়োজন হবে না। এছাড়া বাইকটাতে এলইডি ভালভের টেল লাইটও পাবেন, এমনকি এলইডি ভালভের ইন্ডিকেটরসও পাবেন। যাই হোক, তারপরে কথা বলি বাইকটার ফ্রন্ট সেকশন নিয়ে। আসলে বাইকটার ফ্রন্ট সেকশনে অনেকটাই পরিবর্তন আনা হয়েছে। বাইকটার ফ্রন্টে সাসপেনশন হিসেবে পাবেন ইউএসডি বা আপসাইড ডাউন সাসপেনশন, যেটা কিনা গতবারের মডেল থেকে অনেকটাই আপগ্রেড করা হয়েছে। কারণ গতবারের যে বাজাজ পালসার N160 ছিল সেটাতে কিন্তু টেলিস্কোপিক সাসপেনশন ছিল, কিন্তু এই নতুন মডেলটাতে তারা আপগ্রেড করে ইউএসডি সাসপেনশন দিয়েছে। এছাড়া বাইকটাতে পাবেন 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 100 সেকশনের টিউবলেস টায়ার এবং সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক, সাথে পাবেন ডুয়েল চ্যানেল এবিএস। এছাড়া বাইকটার রেয়ার সেকশন নিয়ে কথা বলতে গেলে বাইকটার রেয়ারের সাসপেনশন হিসেবে পাবেন মনোশক সাসপেনশন এবং 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে পাবেন 130 সেকশনের টিউবলেস টায়ার। সাথে বাইকটার ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক। আসলে বাইকটার রেয়ার সেকশনে অত একটা পরিবর্তন আনা হয়নি। যাই হোক, ওভারঅল বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে কথা বলতে গেলে বাইকটাতে বরাবরের মতোই ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে। এটা বেশ ভালো ব্যাপার, কারণ একটা বাইকের ব্রেকিং সিস্টেমে এবিএস থাকলে এর ব্রেকিং সিস্টেম যথেষ্ট স্ট্রং হয়, যার কারণে রাইডার বেশ কনফিডেন্টলি বাইকটাকে রাইড করতে পারবে। তো সবকিছু মিলিয়ে বাইকটার ব্রেকিং সিস্টেমকে ভালোই বলা যায়। এছাড়া বাইকটাতে যে মেজর আপগ্রেডটা করা হয়েছে সেটা হচ্ছে বাইকটার স্পিডোমিটারে। বাইকটাতে রয়েছে সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার, যেটাই বাইকটার ক্ষেত্রে বেশ বড় একটা আপগ্রেড বলা যায়। কারণ গতবারের যে বাইকটা ছিল সেটাতে কিন্তু অ্যানালগ স্পিডোমিটার ছিল। তো সেই ক্ষেত্রে বাইকটাতে বেশ বড়সড় আপগ্রেডই করা হয়েছে এই স্পিডোমিটারের ক্ষেত্রে। এছাড়া এই স্পিডোমিটারটাতে পাবেন বর্তমানের সকল আপডেট ফিচারগুলো। যাই হোক, এখন কথা বলি বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে। বাইকটার ইঞ্জিন হিসেবে রয়েছে 164.82 সিসি 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার SOHC BS6FI অয়েল কুল ইঞ্জিন। এছাড়া এই বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারে 15.68 bhp at 8750 rpm এ। এছাড়া বাইকটা ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করতে পারে 14.65 নিউট্রাল মিটার at 6750 rpm এ, যার কারণে বাইকটা থেকে আপনারা টপ স্পিড পাবেন প্রায় 130 কিলোমিটারের মতো। এছাড়া বাইকটার মাইলেজ নিয়ে কথা বলতে গেলে বাইকটাতে যেহেতু FI টেকনোলজি রয়েছে, তো মোটামুটি বাইকটা থেকে আপনারা 45 কিলোমিটারের মতো মাইলেজ পাবেন। এছাড়া এই বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য বাইকটাতে রয়েছে 5 স্পিড গিয়ারবক্স। মোটামুটি বাইকটার ইঞ্জিন সেকশনে এগুলোই ছিল। তারপরে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলতে গেলে বাইকটাতে পাবেন স্প্লিট সিট, যেটা কিনা রাইডার এবং পিলিয়নের জন্য খুবই আরামদায়ক বলা যায়। এছাড়া বাইকটার সিট হাইট 795 মিলিমিটার হওয়ার কারণে মোটামুটি সকল হাইটের লোকই এই বাইকটাকে ইজিলি রাইড করতে পারবে। তাছাড়া বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 14 লিটার এবং বাইকটার কার্ব ওয়েট হচ্ছে 152 কেজি। এছাড়া বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন 165 মিলিমিটার। তো যাই হোক, বাইকটার সম্পর্কে তো মোটামুটি সবকিছু বলেই দিয়েছি। এখন কথা বলি বাইকটা কবে বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে এবং লঞ্চের পর বাইকটার প্রাইস কেমন হবে। বাইকটা আসলে বাংলাদেশের মার্কেটে কবে লঞ্চ করা হবে এই সম্পর্কে আসলে এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য পাইনি। তারপরেও যেহেতু ইন্ডিয়ার মার্কেটে এই বাইকটা লঞ্চ করা হয়েছে বেশ কয়েক মাস আগে, তো মোটামুটি
মোটামুটি বলা যায় যে এই বাইকটাকে আপনারা জুন জুলাইয়ের মধ্যে পেতে পারেন এবং লঞ্চের পর এই বাইকটার প্রাইস হতে পারে 3 লক্ষ টাকার আশেপাশে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এছাড়া যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্ট সেকশনের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।